ভাই এই সময়টায় কোনো ফুল ফুটুক বা না ফুটুক, এই পর্তুলিকা তো সবসময় ফুটেই থাকে। আজ তোমাদের আরও 10টা গাছের সাথে পরিচয় করাবো, যেটা তোমরা এই বর্ষায় অনায়াসেই লাগাতে পারবে। প্রথমে তো পর্তুলিকা ছিল, দেখেই নিলে। এরপর হচ্ছে চন্দ্রমল্লিকা। এটা একটা খুব ভালো সময়, যখন চন্দ্রমল্লিকার কাটিং আমরা বালিতে লাগিয়ে দিলেই ব্যাস তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায়। এরপর দেখো অ্যালামন্ডা। আমারটা হচ্ছে ডাবল পেটাল। তোমরা ডাবল পেটাল, সিঙ্গেল পেটাল যে কোনো রকমই অ্যালামন্ডার কাটিং যদি এই সময় বালিতে বা মাটিতে লাগাও, তবে অবশ্যই সেটা থেকে তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে সবার প্রিয়, তবে সবার প্রিয় কিনা বলতে পারবো না, আমার সবথেকে প্রিয় ফুল যেটা কাঠগোলাপ। কাঠগোলাপের কাটিং খুব সহজেই এই সময় তৈরি হয়ে যায়। এটা হচ্ছে মিড কাট। মিডিয়া হিসাবে আমি এখানে শুধু বালির ব্যবহার করেছি। বালিতে তোমরা কাটিং লাগিয়ে দিলে খুব সহজেই চারা সেটার থেকে তৈরি হয়ে যাবে। এরপর দেখো রসুনলতা বা গার্লিক ভাইন। এই গাছটা আমার দেখেই বুঝতে পারছো কাটিং থেকে তৈরি। এই সময় এর একটু ম্যাচিওর ডাল যদি আমরা মাটিতে বা বালিতে বসিয়ে দিই, তাহলে বৃষ্টির জল পেয়ে সেটা খুব তাড়াতাড়ি ধরে যায়। এটা হচ্ছে কাঁটামুকুট বা মিলি, বা কেউ কেউ বলে ইউফোরবিয়া মিলি। এটা বিভিন্ন রঙের হয়, খুব সহজেই এর ডাল থেকে তোমরা চারা তৈরি করতে পারবে, তবে এটার জন্য বালি মাটিই বেশি ভালো। এরপর দেখো ফুরুষ। ফুরুষ বিভিন্ন রঙের হয়, আমার কাছে যেটা আছে সাদা ফুরুষ। আর তোমরা গাছটা দেখেই বুঝতে পারছো যে এটা ডাল থেকেই তৈরি করা। আগের বছর বসিয়েছিলাম, এই বছর এখনও ফুল আসেনি, তবে এই গাছটার কী নাম সেটা আমি ঠিক জানি না। তোমরা কেউ যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি শুধু জানি এটাতে গোলাপি রঙের খুব মিষ্টি একটা ফুল হয়। শুনেছি এই গাছটা ডাল কেটে বসালেই হয়, তাই নিয়ে এসেছি। আর এরপর নাকচম্পা। নাকচম্পার কথা কে না জানে, খুব সুন্দর মিষ্টি ফুল হয় সাদা রঙের। এর ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। এই হচ্ছে আমার মাদার গাছটা, সেখান থেকে একটা ছোট ডাল কেটেই ওই ঘরটায় বসিয়েছিলাম, আর সেই গাছটা ধরে গেছে। এটা হচ্ছে রোজ ক্যাকটাস। এই যে গাছটা দেখে বুঝতেই পারছো যে এটা কাটিং থেকে করা। এটার ফুলও কিন্তু খুব সুন্দর। আগের দিন তো তোমাদেরকে জবার কথা বলেছিলাম, চলো আর জবার ফুলটাও তোমাদের দেখিয়ে দিই। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও।